নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ভাই, এত রাত্রে এখন তো আর ওয়াজ মাহফিলের সময় নাই। আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আখিরি মুনাজাত হয়ে যাবে। আলোচনা তো মাশাআল্লাহ অনেক হয়েছে। একটু আগে যিনি আলোচনা করলেন কমলপুর মাদ্রাসার শায়েখ হযরত মাওলানা জুনায়েদ আইয়ুবী সাহেব, হুজুরের আলোচনা অনেক সময় থেকে আমি শুনতেছি। মাশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, হৃদয়গ্রাহী আলোচনা করেছেন। আল্লাহ আমাদেরকে হুজুরের প্রত্যেকটা নসিহতের উপর আমল করার তৌফিক দান করেন। তো হয়তো অনেকে ঘুমাইয়া পড়ছে, মা বোনরা, আপনারা যারা এখানে আছেন আপনারাও ঘুমাচ্ছেন মনে হয়। তো শেষ সময়ে আমি দু চারটা আমলের কথা বলি। আওয়াজটা একটু কমা বাবা, অনেক রাত হয়ে গেছে না, কম। দুই চারটা আমলের কথা বলে ইনশাআল্লাহ কথা শেষ করে দিব। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে যাওয়ার জন্য তার কেবলমাত্র মৃত্যুটাই বাধা। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে মৃত্যুর সাথে সাথেই আল্লাহ চাইতো সে জান্নাতে প্রবেশ করবে। অন্য হাদিসে আসছে, ফজরের পর কেউ যদি আয়াতুল কুরসি পড়ে জোহর পর্যন্ত সে আল্লাহ পাকের জিম্মাদারিতে থাকবে। জোহরের পরে পড়লে আসর পর্যন্ত, আসরের পরে পড়লে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে পড়লে এশা পর্যন্ত, এশার পরে আয়াতুল কুরসি পড়লে ফজর পর্যন্ত সে আল্লাহ পাকের জিম্মাদারিতে থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলের উপর, এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। মুসলিম শরীফের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুহাজির সাহাবাগণ যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন তাদেরকে বলে মুহাজির, আর যারা মদিনায় থেকে মক্কার সাহাবাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে বলে আনসার সাহাবী। তো মুহাজির সাহাবারা একদিন আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবারা তো আমাদের থেকে অনেক উপরে চলে গেছে নেকের দিক থেকে, আমাদের এখন কি করণীয়? আমরা তো অনেক পিছে পড়ে গেলাম। আল্লাহ রাসূল বললেন, তারা কিভাবে এত উপরে চলে গেল? সাহাবারা বললেন, আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে, আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, কিন্তু একটা বিষয় হলো তারা তো ধনী সাহাবী, দ্বীনের বিভিন্ন জরুরাতে তারা দান সদকা করতে পারে, আমরা তো গরিব হওয়ার কারণে দান করতে পারি না, এজন্য তারা আমাদের থেকে অনেক উপরে চলে গেছে। আল্লাহ রাসূল বললেন, তোমাদেরকে আমি এমন একটা আমল শিখাইয়া দেই, এই আমলটা যদি তোমরা করো তো এই ধনী সাহাবাদেরকে তোমরা ধরে ফেলতে পারবা। সুবহানাল্লাহ। এবং এই আমলটা করলে তোমাদের পিছে যারা আসবে তারা তোমাদেরকে ধরতে পারবে না, কিন্তু যদি কেউ আমল করে তারা ধরতে পারবে। তো আল্লাহ রাসূল বলেন যে 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, অন্য রিওয়ায়াতে 34 বার। এই সহজ একটা আমল যদি আমরা করি তো আমরা নেকের দিক থেকে এত উপরে চলে যাব, আল্লাহ চাহে তো আমাদের আশপাশও কেউ থাকতে পারবে না। সহজ না আমলটা? বুঝছি তো। 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ কয়বার? 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার, বাস। সহজ আমল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফজরের পরে কেউ যদি 10 বার দুরূদ শরীফ পড়ে এবং মাগরিবের পরে 10 বার দুরূদ শরীফ পড়ে
তো অবশ্যই আল্লাহ রাসূল তার জন্য সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে। কত সহজ আমল, লাভ কত বেশি না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পড়লেও দুরূদ শরীফ হয়ে যাবে। 10 বার পড়ে নিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে। তো ভাইরা, এত রাত্র কথা বলাও ঠিক না, হয়তো অনেকে ঘুমাইয়া গেছেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের যে বৈরব গাছতলা ঘাট, এখানে আগে মদের, ফেন্সিডেল, গাঁজা এগুলার রমরমা ব্যবসা ছিল। তো ওইখান থেকে এগুলোকে উৎখাত করে দেওয়া হয়েছে, উঠাই দেওয়া হয়েছে। তো এই ব্যবসায়ীরা এখন গ্রামগঞ্জে চলে আসছে, সাদেকপুর, রসুলপুর, বাবানীপুর, হ্যাঁ আরো এইদিকে এরা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। তা আপনাদের সন্তানরাও ব্যাপকভাবে, যুবক ছেলেরা এই মাদক দ্রব্যে আক্রান্ত হচ্ছে। আপনারা যারা অভিভাবক আছেন, ভাই হোক, পিতা হোক, চাচা হোক, আপনাদের এটা কঠিন দায়িত্ব সন্তানদের প্রতি লক্ষ্য রাখা। আমার সন্তান কার সাথে চলাফেরা করে, আমার সন্তান কোথায় যায়, কোথায় সময় কাটায়, এই ব্যাপারে দেখাশোনা করা আমাদের দায়িত্ব। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন যে তোমরা প্রত্যেকেই জিম্মাদার, কিছু না কিছু জিম্মাদারি তোমাদেরকে দেওয়া হয়েছে। কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের জিম্মাদারি সম্পর্কে প্রশ্ন করা হবে। হ্যাঁ, এই জন্য সন্তানের প্রতি খেয়াল রাখা। আমাদের যাদের উপযুক্ত মেয়ে আছে, এখন যুগ জামানা খারাপ, ছেলে আর মেয়ে উভয় পক্ষেরই মাথা এখন গরম। মোবাইল চালাইয়া চালাইয়া, টেলিভিশন দেখা দেখা দোনো পক্ষই মাথা খারাপ। এরা কখন কি করে বসে, এদের কি নাই, মাথা ঠিক নাই। পছন্দ হয়েছে, রাত্রে আরেক পোলার সাথে বাইকে চলে যাবে। কোথায় মা, কোথায় বাপ, কোথায় মান সম্মান, কোথায় বংশীয় মর্যাদা, এদের মাথায় এটা থাকে না। তো মা বোনরা যারা আছেন, আপনারা যারা আছেন বাপ চাচারা, মেয়েদেরকে খুব চোখে চোখে রাখেন। কোথায় যায়, কার সাথে কথা বলে, কার সাথে গল্প করে। মাদ্রাসায় যে সমস্ত মেয়েরা পড়ে, এরাও মা বাবার চোখের আড়ালে প্রেম ভালোবাসা আক্রান্ত হয়ে যায়। আর যারা স্কুলে পড়ে, এরা তো খোলামেলা, এদের তো পর্দাও নাই, লজ্জা শরমও নাই। হ্যাঁ, বেপর্দায় ঘুরতে ঘুরতে, টেলিভিশন দেখতে দেখতে, স্কুল কলেজে পড়তে পড়তে, ছেলেদের সাথে মিশতে মিশতে বেহায়া হয়ে গেছে। এখন কোনো একটা কাজ করতে এদের মনে বাধা লাগে না, লজ্জা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এই জন্য দয়া করে আপনারা মেয়েদের ব্যাপারে খুব সতর্ক থাকবেন। আপনার মেয়ে, হ্যাঁ, কোনো ছেলের সাথে, তার কোনো ক্লাসমেটের সাথে যেন গল্প স্বল্প আড্ডা দিতে না পারে। তার চাচতো ভাই, তার খালতো ভাই, তার মামতো ভাই, এদের সাথে যেন অবৈধ সম্পর্ক করতে না পারে। এই ব্যাপারে আমরা সতর্ক থাকব। যদি সতর্ক না হই তো বিপদ আমার মাথার উপরে আসবে। এ তো হয়তো ভাইকে চলে গেল, অথবা অনেক, এখন তো মেয়েরা বিষ খায়, ফাঁসি দেয়। এই মেয়ে তো ফাঁসি দিয়ে মরে গেল, বিষ খেয়ে মরে গেল, রাতের অন্ধকারে ভাইগা চলে গেল। তো লজ্জা তো আমি মা বাবার, আমার তো এই সমাজে থাকতে হবে। তা আমি মুখ দেখাবো কিভাবে, সমাজে মুখ দেখাবো কিভাবে? এজন্য পিতা মাতার সতর্ক থাকা, সচেতন থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো আমাদের নিজেদের বিষয়। মাশাআল্লাহ, এখানে অধিকাংশই বৃদ্ধ লোক। আপনারা হায়াত মত বলা যায় না, হয়তো আমি আগে যাব অথবা আপনারা আগে যাবেন। হ্যাঁ, তো এখন বুঝার বিষয় হলো আমরা আখেরাতের জন্য কামাই করলাম কি। হ্যাঁ, আল্লাহ তো বলবেন বান্দা কি আনছ, তো আল্লাহকে দিব কি? হ্যাঁ, ঘরে যখন আমরা আসি বাজারের থেকে, আমাদের সন্তানরা আয়সা জড়াইয়া ধরে, নাতিরে আয়সা দাদারে জড়াই ধরে, দাদা কি আনছ, আব্বু কি আনছ। তো ওই সময় যদি তাদের হাতে কিছু না দেওয়া যায়, লজ্জা লাগে কি না? লজ্জা লাগে। মানুষ বিদেশ থেকে আসে, যদি খালি হাতে চলে আসে, ধরা খাইয়া আসে, তখন এই লোকের কোনো দাম নাই। বইও এর দাম দেয় না, মা বাপের কাছেও দাম নাই, শ্বশুর বাড়িতেও দাম নাই, ধরা খাইয়া আইছে, পকেটে পয়সা নেই। তো এটা তো মেনে নেওয়া যায়। আবার হয়তো খালি হাতে আসছে,
আবার সে চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, আবার প্রতিষ্ঠিত হতে পারবে, সুযোগ আছে। সন্তানের জন্য ঘরে কিছু নিলাম না, আবার সামনে নিব, সুযোগ আছে। আমার বন্ধু মারা গেলে হ্যাঁ, মারা গেলে যদি খালি হাতে যাইতে হয়, যদি গুনার বোঝা মাথায় নিয়ে যাইতে হয়, যদি একবার ধরা খাইয়া যায়, জাহান্নামী হইয়া যায়, আর তো সুযোগ নাই, আযাব তো ভোগ করতেই হবে। এজন্য আল্লাহ পাক বলেন, অলতাংদুর নফসুম্মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক মানুষেরই চিন্তা করা উচিত, ভাবা উচিত আগামীর জন্য, অর্থাৎ ওই জগতের জন্য কে কি জমা করলাম, জমাইলাম কি। হ্যাঁ, অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, অকদ্দিমু লি আনফুসিকুম, তোমরা প্রত্যেকেই তোমাদের আখেরাতের জন্য নিজের অ্যাকাউন্টে জমাইতে থাকো, নেকি জমাও, নেকি জমাও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আমরা হকের ব্যাপারে, বান্দার হক, আল্লাহর হক, সন্তানের হক, পিতামাতার হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, এই হকের ব্যাপারে আমরা সতর্ক হই। আল্লাহর হক যেটা, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক যেটা, হাদিস শরীফে আসছে, নফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি, প্রত্যেক মানুষের নফস, আত্মা ঋণের জন্য আটকা পড়ে থাকবে। অন্য হাদিসে আসছে, ইউগফারু লিশাহিদি কুল্লু যামবিন ইল্লা দাইন। হ্যাঁ, কুল্লু যামবিন ইল্লা ইল্লা ইয়াকজি। এরকম হাদিস যে শহীদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, সমস্ত গুনাহ। কিন্তু ঋণ যেটা, ঋণ যতক্ষণ না সে ইয়াকজি, হ্যাঁ, যতক্ষণ না হাত্তা ইয়াকজিয়া দাইনাহু, মনে হয় এরকম এবারত, যতক্ষণ না সে তার ঋণ পরিশোধ করবে ততক্ষণ সে ঝুলন্ত থাকবে। তো এজন্য ভাইরা, বাবারা, আমরা বান্দার হক যারা নষ্ট করছি তাদের কাছে হাত পাও ধরে মাপ চেয়ে নিব। হয়তো ছোটকালে নারিকেল খাইছি, হ্যাঁ, গাছের পেয়ারা খাইছিলাম, হয়তো পুকুর থেকে মাছ ধরে খাইছি, কারো থেকে ঋণ নিছি, দিই নাই, হয়তো কাউকে মনকষ্ট দিছি। যেগুলো আছে এগুলো সব খুঁজে খুঁজে কবরে যাওয়ার আগে মাপ নিয়ে নিতে হবে। যদি মাপ না নেই, আল্লাহ এটা মাফ করবেন না, এটা ওই বান্দার থেকেই মাফ নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। ব্যাপক হারে গান বাজনা বৃদ্ধি পাইছে। গান বাজনা এটা হচ্ছে একটা জাদু। জাদুর দ্বারা যেরকম মানুষকে অসুস্থ করা যায়, পাগল করা যায়, জাদুর দ্বারা মানুষকে মাইরে ফেলে, গান এটা আরেকটা জাদু। এই জাদুর দ্বারা, গানের এই জাদুর ক্রিয়া হচ্ছে মানুষ ব্যাপক হারে জিনা ব্যভিচারে আক্রান্ত হয়ে যায়। গানের জাদুর আসর করে, গানের প্রভাব আসর করে মানুষের চরিত্রের উপর। মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়, মানুষের আখলাক নষ্ট হয়ে যায়, মানুষ হায়ওয়ান জানোয়ার হয়ে যায়। সহজ কথা, গান, টেলিভিশন, বাদ্য, এগুলোতে মানুষ আক্রান্ত হলে মানুষ অমানুষ হয়ে যায়, মানুষের মনুষ্যত্ব ঠিক থাকে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসুন বাবারা, আমরা ভালো মানুষ হয়ে যাই, আমরা গুনাহ থেকে বাঁচি। হ্যাঁ, যাবতীয় গুনাহ, যত গুনাহ আছে, মুসলমান হিসাবে আমরা তো জানি কি কি গুনাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূল নিকট জানতে চাওয়া হয়েছে, হ্যাঁ, মানে গুনাহ কি। আল্লাহ রাসূল বলছেন, ইদা হাকা ফি নাফসিক ফাদাহু, যে কাজ করতে তোমার দিলে খটকা লাগে সেটাই হচ্ছে গুনাহ, সেটা ছেড়ে দাও। মিথ্যা কথা বলা গুনাহ, গীবত শিকায়ত করা গুনাহ, মদ গাঁজা সিগারেট খাওয়া গুনাহ, হ্যাঁ, হারাম খাওয়া গুনাহ, কাউকে কষ্ট দেওয়া গুনাহ, কারো হক মারা গুনাহ, কারো জিনিস চুরি করা গুনাহ, কারো মনে কষ্ট দেওয়া গুনাহ, নামাজ না পড়া গুনাহ, রোজা না রাখা গুনাহ, যত গুনাহ আছে আল্লাহকে আমরা ভয় করি, এই গুনাহ থেকে বাঁচি। যত গুনায় আমরা আক্রান্ত হব তত অশান্তি বাড়তে থাকবে, যত গুনায় ডুবতে থাকবো তত অশান্তিতে ডুবতে থাকবো। আর যত নেকের পথে আসবো, হেদায়েতের পথে আসবো, তত আমার শান্তি আসতে থাকবে, তত আমার প্রতি আল্লাহ পাকের রহমত আসতে থাকবে। গুনাহ করব, অশান্তি বাড়বে,
আর নেকের পথে আসব, আল্লাহ আমাদের প্রতি শান্তি নাজিল করবেন। আল্লাহ পাক বলেন, আলা ইন্না, হ্যাঁ, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, তিনি যিনি মুমিনের অন্তরে শান্তি নাজিল করেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুনিয়া রাখো আল্লাহর আনুগত্যতার মধ্যেই রয়েছে অন্তরের প্রশান্তি। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যে আমার থেকে মুখ ফিরাবে, গুনাহ করবে, নাফরমানি করবে, সে তার জীবন হবে তিক্তময়, তিতা তিতা, কষ্টকর, সংকীর্ণময় একটা জীবন। আল্লাহ পাক আমাদের সকলকে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহ পাকের ওলি হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।